হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আমি স্যার নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে পাট শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী পরিমাণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল যেগুলো ছাড়া আছে, আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য পাট শাক ভাজা রেসিপিটা বানাতে কী পরিমাণ লাগে আসুন দেখাই। তাহলে পাট শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ পাট শাক ভালো করে কেটে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি হালকা করে। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু শুকনো লঙ্কা, আগে লঙ্কা দুটো ভেজে নেবো একটু। পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা শাকগুলো এবার দিয়ে দেবো। সামান্য অল্প একটু হলুদ, শাকগুলো নেড়ে আবার ভেজে নেবো। দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে এবং এখানে হয়ে গেছে, জল মেরে দিয়েছি। এবার আমি একটু লবণ দেবো শাকটায়, অল্প একটু লবণ দিয়ে দেবো, বেশ ভালো করে শাকটা দু চারটে চিনি করবো, অল্প ভালো করে ভেজে নেবো। দেখুন আমার পাট শাক ভাজা মেশিনটা হয়ে গেছে, নামিয়ে নেবো। সুন্দর করে ভাজা হয়েছে, ঝরঝরা হচ্ছে, ভাজা হয়েছে পাট শাকটা নামিয়ে নেবো। দেখুন আমার পাট শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে পাট শাক বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটাই আমার মতো করে বানিয়েছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।